আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফাইবারে কিভাবে 3D হোম ডিজাইনের গিগ পাবলিশ করতে হয়। এই ভিডিওটি দেখলে 3D গিগ পাবলিশের সকল প্রসেস দেখতে পারবেন। সো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা প্রথমে আমাদের ফাইবার অ্যাকাউন্টটি ওপেন করে নিব। এরপরে ফাইবার অ্যাকাউন্টের সেটিং থেকে মাই বিজনেসে ক্লিক করব। এখান থেকে গিগস অপশনটি ওপেন করব। গিগস অপশন ওপেন করার পর এখানে আমরা দেখতে পারবো ক্রিয়েট এ নিউ গিগ, এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আমাদের 6টা অপশন দিবে। এই 6টা অপশন ফিল আপ করে আমরা একটি 3D গিগ পাবলিশ করতে পারবো। তো প্রথম অপশনে রয়েছে ওভারভিউ। তো ওভারভিউতে আমি দেখতে পারছি গিগ টাইটেল। তো এখানে আমরা গিগ টাইটেল দিতে হবে। তো গিগ টাইটেলটা বেশি লং করা যাবে না, এমনভাবে লিখতে হবে যাতে গিগ টাইটেলটা অন্য কোনো গিগের সাথে ম্যাচ না করে। আপনি একটা ইউনিক গিগ টাইটেলটা দিবেন। তো এখানে আমি টেক্সট করে দিব আমার গিগ টাইটেলটা। এখানে আমি আমার গিগ টাইটেলটি লিখে দিছি এবং এখানে এরা আমার টাইটেলটি দেখাচ্ছে জাস্ট পারফেক্টে দেখাচ্ছে, আমার টাইটেলে কোনো সমস্যা নাই। তো এরপরে আমরা এখান থেকে ক্যাটাগরি দিব গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড এখান থেকে সাব ক্যাটাগরি দিব ইন্টেরিয়র অ্যান্ড ডিজাইন। তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে আসলে আমরা ইন্টেরিয়র ডিজাইন এই সাব ক্যাটাগরিটা পেয়ে যাব। তো এটা আমরা সিলেক্ট করে নিব। এরপরে একটা দেখতে পাচ্ছি আমরা সার্ভিস টাইপ, এই অপশনে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা 3D মডেলিং অ্যান্ড রেন্ডারিং নিতে পারি। এটা নিয়ে এখানে আমরা চুজ করে দিলাম। তো এরপরে বিল্ডিং টাইপ এখানে চুজ করতে বলতিছে, আপনি কি এখানে দিবেন। এখানে আমরা অ্যাপার্টমেন্ট দিব। এরপরে বিল্ডিংটা দিব। এরপরে এখান থেকে ইমেজ ফাইল ফরম্যাট আদার, এখানে আমরা ইমেজ ফাইল ফরম্যাটে ক্লিক করব। তো এখান থেকে DWGটা দিব, JPGটা দিব। এরপর এখান থেকে PDFটা দিব। তারপরে এখান থেকে আর দিব না। তো এরপরে আমি নিচে আসব। নিচে এখান থেকে সার্চ ট্যাগ, তো এখান থেকে ট্যাগ দিতে হবে। তো আমি ট্যাগ কিছু এখানে আমি লিখে রাখছি। প্রথমে ইন্টেরিয়র ডিজাইন, এরপরে 3D মডেলিং, 3D মডেলিং MOD, আচ্ছা 3D মডেল। এরপর আছে 3D ম্যাক্স, 3D ম্যাক্স MA 3D ম্যাক্স। তারপরে আছে রেন্ডারিং, এরপরে রেন্ডারিং দেবো রেন্ডারিং। এরপরে আছে স্কেচ আপ, এরপরে SKET স্কেচ আপ। তো আমাদের 5টা হয়ে গেছে। এখানে মিনিমাম 5টা ট্যাগ দিতে পারবো। এরপরে আমরা এই অপশনে টিক্স অপশনটা দিয়ে দিতে হবে। এরপর আমাদের এখানে টিক্স অপশনটা দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের এখান থেকে আমাদের মিনিমাম 3টা অপশন ফিল আপ করতে হবে। এখান থেকে 3টা সিলেক্ট করতে হবে। তো এখানে কি আছে বিল্ডিং টাইপ, আমাদের প্রজেক্ট স্কেল দেওয়া হয়নি। এখান থেকে সোর্স কোড, এখান থেকে এটা বিল্ডিং দিয়ে দিব। তো এটা আমাদের টিক উঠছে। এরপরে বিল্ডিং টাইপ এটা যে কোনো 3টা সিলেক্ট করতে পারবো, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং এরপরে অফিস ওয়ার্ক স্পেস, এই 3টা দিয়ে দিব। এরপরে আমরা ওকে ক্লিক করলে আমাদের এক নম্বর ওভারভিউ কমপ্লিট। এরপরে 2 প্রাইসিং। তো এখানে আমাদের প্রথমে এই অফার প্যাকেজটা যদি টিকমার্ক না দেওয়া থাকে তো অবশ্যই এটা টিকমার্ক দিয়ে দিব, তাহলে আমরা বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এই 3টা অপশনটি পাবো। আর যদি এই 3টা অপশন এখানে যদি টিকমার্ক না দিই তাহলে এই 3টা অপশন পাবো না, জাস্ট বেসিকটা পাবো। তো আমি প্যাকেজিংটা কিভাবে সাজিয়েছি আমার নোটপ্যাডে আমি একটু দেখে নিই। এখানে আমি
বেসিক ডিজাইনটা আমি এখান থেকে কপি করে নিব। এখানে এটার আমি নাম দিয়ে দিব বেসিক ডিজাইন, এবং বেসিক ডিজাইনের যে ডেসক্রিপশনটা রয়েছে এটা আমি এখান থেকে আগে থেকে আমার নোটপ্যাডে কপি করে রাখছি। এটা কপি করে নিব, নেওয়ার পর এখানে পেস্ট করে দিব। এটা আমার বেসিকে গেল, এবং স্ট্যান্ডার্ডের জন্য এখানে স্ট্যান্ডার্ড ডিজাইন দিব। এরপরে এখান থেকে আমি এটা স্ট্যান্ডার্ড রাখবো, এবং স্ট্যান্ডার্ডের ডেসক্রিপশনটা আমি সেম দিব। এখান থেকে এটাও সেম দিব। মেবি একটু মিস্টেক হয়েছে, এখান থেকে এইভাবে কপি করে নিব। কপি করে এটা পেস্ট করব, এখানে পেস্ট করব, সেম প্রসেসে এখানেও পেস্ট করব। তো এটা আমাদের প্রিমিয়াম ডিজাইন। তো প্রিমিয়াম ডিজাইনটা এখান থেকে কপি করে নিব, কপি, এবং এখানে পেস্ট করে দিব। তো এরপরে আমাদের ডেলিভারি টাইম, তো প্রথমটা আমরা 2 দিন দিব যেটা বেসিক, এরপরে যেটা স্ট্যান্ডার্ড সেটা 3 দিন দিব, এবং প্রিমিয়ামে 4 দিন দিব। এরপরে 3D মডেলিং আমরা এটা টিক দিয়ে দিব, এরপরে এটা টিক দিয়ে দিব, তারপর এটাও টিক দিয়ে দিব, টেক্সট অ্যান্ড লাইটিং এটাও টিক দিয়ে দিব, তারপরে রেন্ডারিং এখানে একটা দিব, দুইটা করে দিয়ে দিই, না এটা একটা দিই যেহেতু এটা বেসিক একটা, এখানে 2টা, এখানেও 2টা, এবং আর্কিটেকচার থ্রো এটাও দিয়ে দিই, এটাও দিয়ে দিই সোর্স ফাইলটা, এবং রিভিশন এখান থেকে আমরা কি দিব, আনলিমিটেড দেব। রিভিশন আনলিমিটেড, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, বেসিক তিনটায় আনলিমিটেড দিব যেহেতু। এরপরে আমরা প্রাইসিং, বেসিকে প্রাইস দিব $10 দিব, এবং স্ট্যান্ডার্ডে দিব $20, এবং প্রিমিয়ামে দিব $40। এরপরে যদি এক্সট্রা সার্ভিস অ্যাড করতে চান আপনারা তাহলে করতে পারেন, তো আমি এটা করব না। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাডিশনাল রেন্ডারিং ইমেজ, তো এটা যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে এটা উঠাই দিবেন, আর যদি টিক মার্ক দেওয়া থাকে তো অবশ্যই এগুলো সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমার ছিল এজন্য আমি সিলেক্ট করিনি, এজন্য আমার সেভ অ্যান্ড কন্টিনিউ নেয়নি। আমি এখন উঠাই দিলাম টিক মার্কগুলো, এখন আমার সেভ অ্যান্ড কন্টিনিউ নিবে। যদি আপনারা দিতে চান এগুলো দিতে পারেন, তো আমি এটা দিলাম না, এটা স্কিপ করে গেলাম। তো এটা সেভ হয়েছে। তো এরপরে আমাদের 3 নম্বরে ডিসক্রিপশনটা আমি আমার নোটপ্যাড থেকে কপি করে নিলাম, এবং এখানে এটা আমি পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে আপনি চাইলে একটু এডিট করে নিতে পারবেন। তো আমি একটু এডিট করব, অর্থাৎ ডিজাইন করে দিব, লেখাগুলো বোল্ড করে দিব, কালার করে দিব, এখান থেকে মার্ক করে এভাবে বোল্ড অ্যান্ড কালার করে দিব। তো এরপর এটা কালার হয়নি, এরপরে সার্ভিসগুলো একটু মার্ক করে নিব। সার্ভিসগুলো এভাবে মার্ক করে নেওয়ার পর এটা একটু ডট করে দিব, সামনে এভাবে ডট করে দিব। তো এর মাঝের মাই সার্ভিস এটাও একটু মিস্টেক হয়েছে, এটাও হয়ে। এরপরে এটা আমি কি করব, এটা বোল্ড করব, এটাও কালার করে দিব। তো এরপরে এটা আগে আমাকে ডট করে দিব, আগে এটা এই সার্ভিসগুলো। তো এটা ডট করার পরে আমি দ্বিতীয় সার্ভিসগুলো মার্ক করব। তো এটা এইভাবে সামনে ডট দিয়ে দিলাম। তো এরপরে আপনার ইচ্ছা মতো, আপনাদের মন মতো আপনারা যেভাবে এটা এডিট করতে চান তো এডিট করবেন। এডিট করার পরে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। এরপর এখানে অ্যাড এফএকিউ চাইলে অ্যাড করতে পারবেন, না চাইলে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি ইউ মাস্ট অ্যাড এ লাস্ট অন রিকোয়ারমেন্টস। তো এরপরে আমাদের ডিসক্রিপশনটা হয়ে গেছে, এখন আমাদের রিকোয়ারমেন্টসটা। তো এখানে আমাদের ডিসক্রিপশনটা কিন্তু আমাদের নিয়ে নিছে। তো এখন আমরা তারপরে আবার সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি, এখন ডাইরেক্ট সরাসরি আমাদের রিকোয়ারমেন্টসে চলে আসতেছে।
এখানে আমাদের রিকোয়ারমেন্টসটা টেক্সট করে দিতে হবে। এখানে ফ্রি টেক্সট অপশনটা রাখবেন। তো এরপরে আমি রিকোয়ারমেন্টসটা এখান থেকে নোটপ্যাড থেকে কপি করে নিব। আমার রিকোয়ারমেন্টস এটা, তো এটা আমি এখান থেকে কপি করে নিলাম। আমি আগে থেকে টেক্সট করে রাখছি এবং রিকোয়ারমেন্টসটা এখানে আমি পেস্ট করে দিলাম অ্যান্ড এটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ হওয়ার পর রিকোয়ারমেন্টসটা সেভ হবে। এরপরে আমাদের 5 নম্বরে গ্যালারি এই অপশনটা আমাদের এখন ফিল আপ করতে হবে। তো এখানে আমরা ইমেজ অর্থাৎ ইমেজের জন্য গিগের জন্য 3টা ইমেজ ইউজ করতে পারবো। তো প্রথমে আমরা এখানে একটা ইমেজ চুজ করার জন্য অর্থাৎ আপলোড করার জন্য ব্রাউজারে ক্লিক করতে হবে। এরপরে আমাদের ইমেজটা যেখানে আছে, যে ফাইলে আছে, সেখান থেকে আমাদের এখানে আপলোড করে দিতে হবে। তো আমি এখান থেকে আপলোড করে দিব। তো প্রথম ইমেজটি সাকসেসফুলভাবে আপলোড হলো। এখন দ্বিতীয় ইমেজটি আমি আপলোড করব। 2 নম্বর দ্বিতীয় ইমেজটি সাকসেসফুলিভাবে আপলোড হলো। এখন তৃতীয় ইমেজটি আমি একইভাবে আপলোড করব। তো তৃতীয় ইমেজটিও সাকসেসফুলি আপলোড হলো। তো এরপরে আপনারা চাইলে এখানে ভিডিও দিতে পারেন, ব্রাউজারে ক্লিক করে ডকুমেন্টস দিতে পারেন অর্থাৎ পিডিএফ দিতে পারেন। তো সব ঠিক থাকলে এখান থেকে আপনারা এটা টিকমার্ক দিয়ে দিবেন অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এখানে বলতেছে অ্যাড ট্যাগস টু দিস স্যাম্পল অ্যান্ড ইনফো। তো এখানে ক্লিক করেই অ্যাড, এখান থেকে বিল্ডিং টাইপ, তো এখান থেকে আমাদের দিয়ে দিতে হবে একটা করে সিলেক্ট করে দিতে হবে। তো রেসিডেন্সিয়াল দিয়ে দিলাম। এখান থেকে যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে কাস্টমাইজ ট্যাগ, তো এখান থেকে আপনি অটোক্যাড দিয়ে দিতে পারেন বা স্কেচ আপ বা 3D ম্যাক্স। এখান থেকে আমি 3D ম্যাক্স দিয়ে দিব। 3D ডিজাইনটাই দিয়ে দিলাম। তো এখান থেকে কন্টিনিউ অ্যান্ড সেম একই প্রসেসে অ্যাড ট্যাগস টু দিস স্যাম্পল, এটা আমি কমার্শিয়াল দিয়ে দিব অ্যান্ড এটা 3D ম্যাক্স দিব। 3D ম্যাক্স দিব এটা। অ্যান্ড কন্টিনিউ। তো এরপর আর একটা থাকছে। এখন এখানে অ্যাড ট্যাগে ক্লিক করব। সেম এটা আমরা অফিস ওয়ার্কস স্পেসে সিলেক্ট করে দিব অ্যান্ড এখানে 3D মডেল দিয়ে দিব। দেন তারপর আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আমাদের 5 নম্বর যে গ্যালারি অপশনটা আছে এটা আমাদের অলমোস্ট সেভ হয়ে যাবে। এরপরে আমাদের যে অপশনটা থাকবে সেটা হবে 6 নম্বর অপশন। অর্থাৎ 6 নম্বর অপশন আমাদের কি অপশন, পাবলিশ অপশন। তো পাবলিশ করার পূর্বে আপনারা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত একটু চেক করে নিতে পারবেন। এভাবে একটু চেক করে নেবেন সব ঠিক আছে কিনা। অলমোস্ট সব যদি ঠিক থাকে দেন আপনি 6 নম্বর অপশন থেকে এখান থেকে কি করবেন, পাবলিশ গিগে ক্লিক করে আপনার গিগটা পাবলিশ করতে পারবেন। তো এখন আমি পাবলিশ গিগে ক্লিক করব। দেখুন পাবলিশ গিগে ক্লিক করলাম অ্যান্ড আমার গিগটা কিন্তু এখানে ডান করলে কিন্তু ফাইবারে পাবলিশ হয়ে গেল। ডানে ক্লিক করলাম অ্যান্ড আমার গিগটা কিন্তু ফাইবারে পাবলিশ হওয়ার জন্য এই যে রানিং হচ্ছে অর্থাৎ প্রসেসিং হচ্ছে। এখনই আমার গিগটা অ্যাক্টিভ হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গিগটা কিন্তু এখানে এই যে অ্যাক্টিভ গিগসের যে সিরিয়াল আছে, তো সেই সিরিয়ালে কিন্তু আমার এই গিগটা চলে আসছে। ফার্স্টে যে গিগটা দেখতে পাচ্ছেন এটা মাত্র আমি পাবলিশ করলাম অ্যান্ড কংগ্রেস জানাইছে আমার নতুন গিগটা যে পাবলিশ হয়েছে, এজন্য আমাকে কিন্তু ফাইবার থেকে কংগ্রেস এর একটি নোটিফিকেশন দিছে। তার মানে আমার এই গিগটি সাকসেসফুলিভাবে আমি ফাইবারে পাবলিশ করতে পারলাম অ্যান্ড এখানে আমার কিন্তু গিগটি অ্যাক্টিভও দেখাচ্ছে। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনিও আমার মতো ফাইবারে 3D গিগ পাবলিশ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।